জি, এখানে কথা হলো শাফাআতটা দুই রকম। একটার নাম শাফাআতে উজমা, একটা শাফাআতে আম্মা। একটা হলো মহান শাফাআত, শাফাআতে উজমা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ করতে পারবেন না। তো এটা আসলে কিয়ামতের ময়দানে তো প্রথমে মানুষ যখন এই ভয়াবহতার মধ্যে অতিক্রম করতে থাকবে, তখন মানুষ চারিদিকে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কার কাছে যাবে। তখন মানুষ যেই নবীকে, যে রাসূলকে সামনে পাবে, নবী রাসূলদেরকে কিয়ামতের ময়দানে চিনা যাবে। কারণ কারো জবান দিয়ে কোনো কথা বের হবে না, নবী রাসূলদের জবান দিয়ে কথা বের হবে। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, নবী রাসূলেরা এই কথা বলতে থাকবে। তাহলে নবী রাসূলদেরকে দেখলে আমরা চিনবো যে উনি ঈসা আলাইহিস সালাম, উনি মুসা আলাইহিস সালাম, উনি আদম আলাইহিস সালাম। দেখলে আমরা চিনে যাব। এখন চিনার পরে আমরা তাদের কাছে বলবো, এটা সব উম্মতেরাই একেবারে আদম আলাইহিস সালামের উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে, আমরাও বলবো অন্যান্য নবীদের কাছে। কারণ প্রথমে তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতেছি না হাতের নাগালে, যেই নবীকে পাইতেছি সেই নবীকে বলতেছি। এরপরে সমস্ত নবীরা বলবেন যে এটা আমাদের কাজ না, এটার কাজ হলো কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সমস্ত উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই শাফাআতের জন্য আবেদন করবেন।